বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কালনার 108 শিব মন্দির ও কালনা রাজবাড়ি। কিভাবে যাবেন? হাওড়া কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে এসে টোটো করে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন কালনার 108 শিব মন্দির ও কালনা রাজবাড়িতে। টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা। ভক্তদের ভরসাস্থল কালনার 108 মন্দির। মনস্কামনা পূরণের জন্য ভিড় লেগেই থাকে। রাজ্যের জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত কালনার 108 মন্দির। পূর্ব বর্ধমানের ভাগীরথী নদীর তীরে কালনার এই সব শিব মন্দির বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে। সেই হিসেবে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই, হিন্দুদের কাছেও ধর্মীয় স্থান হিসেবে অম্বিকা কালনার অন্যতম দ্রষ্টব্য স্থান এই 108 শিব মন্দির। ভক্তদের কাছে এই স্থান নবকৈলাস নামেও পরিচিত। এখানে সাদা এবং কালো দুই প্রকার শিবলিঙ্গই দেখতে পাওয়া যায়। রীতিমতো পর্যায়ক্রমে রয়েছে শিবলিঙ্গগুলি। বহির্বৃত্ত ও অন্তর্বৃত্তে নবরত্ন মন্দিরগুলি সাজানো। প্রতিটি মন্দিরই আটচালা গঠনশৈলীর, যার বাইরের বৃত্তে একটি সাদা শ্বেত মার্বেল শিবলিঙ্গ ও একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আর ভিতরের বৃন্তে সবগুলি সাদা বা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ। এখন আমরা ভেতরের বৃন্তে প্রবেশ করব, যেখানে যেই মন্দিরগুলোকে নিয়ে টোটাল 108টা শিব মন্দির হবে। সাধারণত কালো রঙের শিবলিঙ্গ দেখা যায়, কিন্তু এখানে তার ব্যতিক্রম। এই মন্দির চত্বরের বাইরের বৃন্তে আছে 74টি শিব মন্দির ও ভেতরের বৃন্তে আছে 34টি শিব মন্দির। আপনারা এখন ভেতরের বৃন্তের দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে 34টি শিব মন্দির আছে এবং মন্দিরগুলোর গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। মন্দিরগুলির গায়ে রামায়ণ মহাভারতের নানা বাণীও খোদাই করে রাখা আছে। পর্যায়ক্রমে সাজানো আছে, আর ভিতরের বৃন্তে সবগুলি সাদা বা শ্বেত মার্বেল শিবলিঙ্গ। সাধারণত কালো রঙের শিবলিঙ্গ দেখা যায়, কিন্তু এখানে তা ব্যতিক্রম। প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 12টা অবধি এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। শিব মন্দিরের পাশেই রয়েছে কালনা রাজবাড়ি। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতাপেশ্বর মন্দির। এই মন্দির 1849 সালে সম্পন্ন হয়েছিল এবং একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। মন্দিরটি রেখ দেউল স্থাপত্যে নির্মিত। একটি বক্ররেখার শিখরে এবং একটি একক খিলানযুক্ত প্রবেশদ্বার সহ গড়ে উঠেছে। মন্দিরের চারদিকে পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত, যার মধ্যে সীতা ও রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবী দেবীর মূর্তি আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাসমঞ্চ।
এই রাসমঞ্চ একটি গম্বুজের চূড়া রয়েছে এবং আরও দুটি বিশেষ অংশ রয়েছে। বাইরের অংশে 24টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং ভিতরের অংশটিতে 4টি প্রবেশদ্বার রয়েছে। শুভ রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি ও মদনমোহনজির গল্প বর্ণনা করেন। এখন আমরা যাব লালজি মন্দিরে। লালজি মন্দিরটি রাজবাড়ি কম্পাউন্ডের সাথে অবস্থিত একটি উঁচু প্রাচীরের কমপ্লেক্স দ্বারা বেষ্টিত। এটি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির, যা মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন। লালজি মন্দিরে রাধাকৃষ্ণের একটি সুদৃশ্য মূর্তি রয়েছে। মন্দিরটি পঞ্চবিংশটি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এবং 25টি চূড়া রয়েছে। পশ্চিমবঙ্গে মাত্র 5টি পঞ্চবিংশতি রত্ন মন্দির রয়েছে, যার মধ্যে 3টি অম্বিকা কালনায় এবং 2টি রাজবাড়ির কমপ্লেক্সে। সাধারণ পঞ্চবিংশতি রত্ন মন্দিরের বিপরীতে লালজি মন্দিরের দ্বিতীয় তলটি অষ্টভুজাকার, যার প্রতিটি 8টি কোণে একটি করে চূড়া রয়েছে। লালজি মন্দিরে পূর্বে চমৎকার পোড়ামাটির প্যানেল ছিল, কিন্তু এখন মাত্র কয়েকটি ধ্বংসাবশেষ রয়ে গেছে। মন্দিরে পুরনো শিকারের দৃশ্যের জটিল চুনাপাথরের স্টুকো অলঙ্করণে প্রমাণও রয়েছে। একটি 4চালা মণ্ডপ লালজি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এবং মন্দিরে আসা উপাসকদের জন্য একটি মিলন। কম্পাউন্ডের মধ্যে গিরি গোবর্ধন মন্দিরও রয়েছে, যা পাহাড়ের মতো দেখতে। বিজয় বিদ্যনাথ মন্দিরটি প্রবেশদ্বারের বাম দিকে অবস্থিত একটি বিশাল 8চালা মন্দির, তবে এতে পোড়ামাটির অলঙ্করণের অভাব রয়েছে। কালনা মন্দির শহর নামে পরিচিত, কারণ এই স্থানটি 18 শতকে নির্মিত তার গৌরবময় পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। কালনা রাজবাড়ি কমপ্লেক্স এবং এর আকর্ষণীয় স্থাপত্য সম্পর্কে জানতে গেলে এই ঐতিহাসিক স্থাপত্য ঘুরে দেখতে 2 ঘন্টার মতো সময় লাগবে। আপনি মন্দির কমপ্লেক্সের মনোরম দৃশ্য দেখতে এবং ঘুরে বেড়াতে পারেন এবং এই সুন্দর জায়গার অপূর্ব ছবি তোলার জন্য আপনি সম্পূর্ণ দিনটাও ব্যয় করতে পারেন। আঠেরো শতকের সময় বর্ধমানের মহারাজাদের অধীনে বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মিত হয়েছিল। মন্দিরগুলির সাংস্কৃতিক দিকগুলি বেশ ভালো তুলে ধরেছে। এখানে আপনি বিষ্ণুপুরের সমস্ত টেরাকোটার কাজকর্ম দেখতে পাবেন। আপনাকে বিষ্ণুপুরের মন্দিরগুলির স্মৃতি স্মরণ করিয়ে দেবে।
এই সমস্ত শিল্পীর কাজকর্ম দেখলে মনে হয় তখনকার দিনের শিল্পীরা কত নিখুঁত, কত নিপুণ ছিল। এই মন্দিরে যে রাধা মাধবের বিগ্রহ রয়েছে সেটি দেখতে অপূর্ব। আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন মন্দিরে কিছু পৌরাণিক কাহিনী আলোচনা চলছিল এবং মন্দিরে পুজোর পর সবাইকে প্রসাদ দিল। দেখতে পাচ্ছেন আপনারা রাধা মাধবের ছবি, অপূর্ব এক দৃশ্য। ইতিহাস বলে 1809 সালে বর্ধমানে মহারাজা তেজ বাহাদুর শিব ভক্ত ছিলেন। শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল 108টি শিব মন্দিরের কথা। অন্যান্যরা বলেন মহারাজা 108টি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করছিলেন। সেই সময় তার মনে এসেছিল মন্দির তৈরির চিন্তা। এবার আমরা যাব রূপেশ্বর মন্দিরে। দেখতে পাচ্ছেন টেরাকোটার আরেকটি অন্যতম নিদর্শন হলো এই রূপেশ্বর মন্দির। এই মন্দিরেও শিব ঠাকুরের লিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এখানে আপনি একটা দিন ঘুরে আসলে কালনায় কখন যে একটা দিন চলে যাবে আপনি টেরও পাবেন না। বাইরের প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে ভুলিয়ে দেবে। এখন আপনারা দেখছেন পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরটি 5টি চূড়া বিশিষ্ট একটি মন্দির নয়, বরং 5টি আটচালায়ের সংমিশ্রণে বিভিন্ন আকারে এই মন্দিরটি তৈরি হয়েছে। 5টি মন্দির আটচালা আকারে নির্মিত, প্রতিটি আকৃতি একটি অন্যটির থেকে আলাদা। পঞ্চরত্ন মন্দিরের সম্মুখভাগে আছে সুন্দর পোড়ামাটির অলঙ্করণে নাট মন্দির। এখন আপনারা দেখছেন কৃষ্ণচন্দ্রজি মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশটি রত্ন মন্দিরের স্থাপত্য। এখানে কৃষ্ণচন্দ্রজি মন্দির ও লালজি মন্দিরের কমপ্লেক্সের মতো সুন্দর মন্দির অবস্থিত এবং এতে বিজয় বিদ্যনাথ মন্দির সহ অসংখ্য অনেক মন্দিরও আছে। এই সুন্দর মন্দিরটি 1751 এবং 1755 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং চারদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পশু পাখি এবং ফুলের মোটিভগুলি সমন্বিত সুন্দর চুনাপাথরের স্টুকোর কাজ রয়েছে। গোপালবাড়ি মন্দির তৃতীয় পঞ্চবিংশতি রত্ন মন্দির, বদ্রীনারায়ণ মন্দির প্রভৃতি মন্দির রাজবাড়ির কমপ্লেক্সে অবস্থিত। এই মন্দিরের কাছে আছে রূপেশ্বর মন্দির নামে পরিচিত একটি সুন্দর সমতল ছাদ বিশিষ্ট ভবন এবং পঞ্চরত্ন মন্দির।